নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকের নাম হচ্ছে ত্রিভুজ। তো ত্রিভুজ সংক্রান্ত তথ্য আলোচনার শুরুতেই প্রথমে বলি ত্রিভুজের পরিচয় কী। দেখো, ত্রিভুজ টুডিতে একটা সামতলিক চিত্র ছাড়া অন্য কিচ্ছু না। স্যার, সামতলিক চিত্র? হ্যাঁ, তুমি যে খাতায় অঙ্ক করছো সে খাতাটা কি একটা সমতল না? তো ওই সমতলের উপর আঁকা একটি চিত্র। তো চলো, আমি যদি ভেবে নিই যে এই যে হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা একটা সমতল, একটা সমতল। তো এই সমতলের উপর আমি একটা চিত্র অঙ্কন করছি। কেমন একটা চিত্র অঙ্কন করলাম? তো যে চিত্র অঙ্কন করলাম ওই চিত্রর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি তিনটা ভুজ, অর্থাৎ তিনটা বাহু। আর এই তিনটা বাহু থেকে বলতে পারবো যে স্যার এটা কিন্তু বলা যেতে পারে একটা ত্রিভুজের ছবি। এর স্পেশালিটি কি? স্পেশালিটি হচ্ছে আমরা এর তিনটি বাহু দেখতে পাচ্ছি, পাশাপাশি তিনটি কোণ দেখতে পাচ্ছি। আর এটা দেখার পরে কিন্তু ব্রেনে স্ট্রাইক করছে, ও তার মানে ট্রায়াঙ্গেলকে দুটো পার্টে ভাঙা যায়, দুটো বৈশিষ্ট্যে ভাঙা যায়, একটা বাহুর রেসপেক্টে আর একটা কোণের রেসপেক্টে। যদি বাহুর সাপেক্ষে তুমি ভাঙো ত্রিভুজকে, তাহলে তুমি তিন ধরনের ত্রিভুজ পেতে পারো। একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, নেক্সট সমদ্বিবাহু ত্রিভুজ, নেক্সট বিষমবাহু ত্রিভুজ। নাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কি হতে পারে বা কি হতে চলেছে। দেখো, সমবাহু ত্রিভুজ এটা মানে কি? এর মানে হচ্ছে সমবাহু যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। যেমন চিত্র যদি আমি অঙ্কন করি তাহলে দেখেই বুঝতে পারছি যে এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার তিনটা বাহুই কিন্তু সমান। যদি বলি সমদ্বিবাহু ত্রিভুজ, নাম শুনে বুঝতে পারছি যে ত্রিভুজের যে কোনো দুটো বাহু সমান, তাই না? তো ধরে নাও আমি এই ত্রিভুজ নিলাম। তো এই ত্রিভুজটার যে কোনো দুটো বাহু সমান। তো চলো আমি এবি আর এসি এই দুটো বাহুকে সমান নিলাম। আর বিষমবাহু ত্রিভুজ এর মানে কি? এর মানে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সমান নয়, কিন্তু ত্রিভুজ অবশ্যই। যেমন যেমন ধরে নাও এই ত্রিভুজটার কথা, ক্লিয়ার? এ বি সি এই ত্রিভুজের বাহুর পরিমাপ সবার আলাদা, কিন্তু অবশ্যই একটা ত্রিভুজ। ঠিক আছে? যদি তুমি ভেবে নাও কোণের রেসপেক্টে ভাঙতে চাও, তাহলে কোণের সাপেক্ষেও কিন্তু ত্রিভুজকে তিনটা পার্টে ভাঙা যায়। একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, মানে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যাকিউট। নেক্সট কি? সমকোণী ত্রিভুজ, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর আর স্থূলকোণী ত্রিভুজ, মানে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওই কারণে ও নাম দিয়েছি। স্যার, এই তিন ধরনের যে ত্রিভুজ কোণের রেসপেক্টে ভাঙছেন তার ছবি কেমন হবে? তো দেখো, ছবি বলার আগেই এটা বলবো যে তিনটা কোণ যখন বলছি না, ও না একটা টেকনিক মেনে চলে। কি টেকনিক? টেকনিকটা হচ্ছে তিনটা কোণের সমষ্টি। কেমন? তিনটা কোণের সমষ্টি, অর্থাৎ এ কোণ, বি কোণ আর সি কোণ। তুমি পৃথিবীর যেখানে যাও না কেন, যেমনই তুমি যাও না কেন, যদি তিনটা কোণ যোগ করো, তিনটা কোণ যোগ করলে তুমি সর্বদা কত পাবে? 180 ডিগ্রি পাবে। ওর কমও পাবে না, ওর বেশিও পাবে না। ক্লিয়ার? তিনটা কোণ যোগ করলে সর্বদা 180 ডিগ্রি পাবে ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে স্যার সূক্ষ্মকোণ ত্রিভুজটা কীরকম হয়? তো তার জন্য আমি প্রথমে একটা বাহু আঁকি প্রথমে। কেমন? তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আগে একটা বাহু আঁকলাম। আচ্ছা, এবার দেখে নাও সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণী মানে কি? যখন কোণ 90 ডিগ্রি থেকে ছোট। তো চলো আমি এমন করে কোণটাকে আঁকলাম যেন কোণটা কি 90 ডিগ্রি থেকে ছোট হয়। সমকোণ, আমি এমন করে কোণটা আঁকবো যেন সমকোণ হয়। সমকোণ মানে কি? সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি হয়। স্থূলকোণ, আমি এমন করে কোণটা আঁকবো যেন সেই কোণটা 90 ডিগ্রি থেকে বড় হয়। তো আমি এমন করে কোণটা আঁকলাম যেন কোণ 90 ডিগ্রি থেকে বড় হয়। এবার যদি আমি বাহুটাকে জয়েন করে দিই, তাহলে দেখো আমি একদম খুব সহজে পেয়ে গেলাম কি? পেয়ে গেলাম সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের বিশেষত্ব কি জানো? আমরা জাস্ট একটা কোণের উপর ডিপেন্ড করে কিন্তু ত্রিভুজটাকে ভাবি, কারণ অন্য যে দুটো কোণ ওটা সর্বদা কিন্তু 90 ডিগ্রি থেকে ছোটোই হয়। কেন জানো? দেখো দেখো এখানে আমরা কি জানি, তিনটা কোণের যোগফল তো 180 ডিগ্রি। তো যদি এই কোণটা নিজেই 90 ডিগ্রি হয়ে যায়, নিশ্চয়ই বাকি দুটোর যোগফল 90 ডিগ্রি হতে হবে, কারণ ও তো নিজেই 90, আর বাকি দুটো 90 হলে তবে না 180 ডিগ্রি হবে। তো
আশা করছি ওই দুটো কোণের মধ্যে কেউ 90-এর থেকে বড় হবে না। একই রকমভাবে ও যদি নিজেই 91-এর থেকে বেশি হয়ে যায়, তাহলে নিশ্চয়ই বাকি দুটো কোণকে 90-এর থেকে ছোট হতে হবে। ক্লিয়ার? আর এই কোণটা যদি 90-এর থেকে ছোট হয়, তাহলে বাকিগুলোকেও 90-এর থেকে ছোটই হতে হবে। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি এখানে, যে সূক্ষ্মকোণের ক্ষেত্রে কোণটা কী হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, সমকোণের ক্ষেত্রে একটা কোণ 90 ডিগ্রি, আর স্থূলকোণের ক্ষেত্রে একটা কোণ কি 90 ডিগ্রি থেকে বড়। ক্লিয়ার? আর বাকি কোণগুলোর পরিচয় কি? বাকি কোণগুলো কিন্তু 90-এর থেকে ছোটই হবে। কেমন? এবার চলে আসছি আমরা কোণ সংক্রান্ত ধারণায়। কার ক্ষেত্রে? এই সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তো এখানে একটা সিস্টেম দেখে রাখি, বাহু যদি সমান হয় না, মাথায় রাখবে, বাহু সমান হলে তাদের অন্তর্গত কোণগুলো কিন্তু সমান হয়। কি বললাম? মাথায় রাখবে, নাম্বার 1, বাহু যদি সমান হয় তাহলে তাদের যে অন্তর্গত কোণ এটাও কিন্তু কি হবে? সমান হবে। তাহলে লক্ষ্য করো, আমরা এখানে যে ত্রিভুজটা এঁকেছি সমবাহু ত্রিভুজ, এর কি বাহুগুলো সমান না? তো বাহুগুলো সমান হওয়ার জন্য ওদের যে অন্তর্গত কোণ, এই কোণগুলো কি হবে? সমান হবে। তার মানে আমরা বলতে পারি এর তিনটি কোণ সমান হবে। আর খালি সমান নয়, প্রত্যেকটা কোণের মান হবে 60 ডিগ্রি করে। তবেই না 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু কত হয়? 180 ডিগ্রি হয়। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী হয়? দেখো, যেহেতু এই বাহু আর এই বাহু সমান, তাই তাদের যে অন্তর্গত কোণ রয়েছে আর একটা বাহুর সঙ্গে, সেই কোণ দুটোও কী হবে? সমান হবে। তার মানে এক্ষেত্রে দুটি কোণ সমান হচ্ছে। ক্লিয়ার? এটা বলা যাবে না কোণ দুটোর মান কত, যেমন ওর ক্ষেত্রে বলা যাচ্ছিল, বাট দুটো কোণ সমান হবে। প্রসঙ্গতে এবার চলে আসি ARO টেকনিকে। অর্থাৎ এই ত্রিভুজগুলোর মধ্যে কোনটা কোন কোয়ালিটি মানছে। যেমন দেখো, আমি যদি বলি স্যার সমবাহু ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ হতে পারে বা স্থূলকোণী হতে পারে? উত্তর হবে না। কেন হবে না? আগে বলছি, সমবাহু ত্রিভুজ সর্বদা কিন্তু হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কেন জানো? কারণ ওর তো প্রত্যেকটা কোণের মান কত? প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে। প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে। তার মানে 90 ডিগ্রি হওয়ার কোনো অপশান নাই, তাই সমকোণী ত্রিভুজ হবে না। এমনকি 90 ডিগ্রি থেকে বড় কোণ হওয়ারও কোনো অপশান নাই, তাই স্থূলকোণীয় হবে না। তাহলে আমরা কি দেখলাম? যে সমবাহু ত্রিভুজের যেহেতু প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, তাই ও এই বৈশিষ্ট্যটাকে মানবে। এবার চলে আসি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো, যদি আমরা চিত্রটাকে আঁকি, তাহলে আমি দুরকম চিত্র তোমাদের দিচ্ছি। এই একটা চিত্র আর এই একটা চিত্র। কেমন? দুটো ছবি আঁকলাম। তো দেখো, এই ছবির ক্ষেত্রে এই কোণটা বলো, এই কোণটা বলো, এই কোণটা বলো, প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। আর আমি বলতে পারি যে সমদ্বিবাহু ত্রিভুজ না, একটা সূক্ষ্মকোণী হতে পারে। আবার দেখো, এই বাহু আর এই বাহু তো সমান, আর এই কোণটা কত? 90 ডিগ্রি। তার মানে দেখলাম তো সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, আবার কোণটাও 90 ডিগ্রি হচ্ছে। তার মানে কি? তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ সূক্ষ্মকোণীয় হতে পারে, আবার সমকোণীয় হতে পারে, কিন্তু স্থূলকোণী হবে না। অনুরূপে যদি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভাবো, দেখি তো কী হয়। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো, তিন রকমের কিন্তু কোয়ালিটি মানবে। তিন রকম কোয়ালিটি মানবে। দেখো, এই কোণ, এই কোণ, এই কোণ, এই তিনটা কোণ কি? এই তিনটা কোণই হচ্ছে কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। আবার যদি আমি বলি এই ত্রিভুজ, দেখো বিষমবাহু ত্রিভুজ, তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান নয়, কিন্তু কোণটা কি? কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে বিষমবাহু ত্রিভুজ সূক্ষ্মকোণীয় হলো, বিষমবাহু ত্রিভুজ সমকোণীয় হলো। আবার আমি যদি ছবিটাকে এভাবে আঁকি, তাহলে দেখো বিষমবাহু ত্রিভুজ আবার স্থূলকোণীয় হলো। তো তিনটা কিন্তু কোয়ালিটিকেই মানল। এবার যদি বলি স্যার
আপনি ক্ষেত্রফলের রেসপেক্টে বিষয়টাকে বিচার করুন। তাহলে বলবো, যখনই তুমি ক্ষেত্রফলের রেসপেক্টে ভাববে তার আগে বলি পরিসীমা। পরিসীমা জানো কি পরিসীমার সূত্র কি? তো একটা ত্রিভুজের যে পরিসীমা তার সূত্র কি? সূত্র হচ্ছে 3টি বাহুর যে দৈর্ঘ্য তার যোগফল। যেমন ধরো এই বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, এই বাহুর দৈর্ঘ্য যদি বি একক হয়, এই বাহুর দৈর্ঘ্য যদি সি একক হয়, তাহলে ওর সূত্র হচ্ছে এ একক প্লাস বি একক প্লাস সি একক। ওটাকে আমরা শর্টকাটে বলি কি 2s, যেখানে এস হচ্ছে কি অর্ধপরিসীমা। এই ইনফরমেশান কিন্তু লাগে আমাদের কাছে। আচ্ছা, আমার দরকার কী ছিল? আমার দরকার ছিল এরিয়া, ক্ষেত্রফল। স্যার ক্ষেত্রফল বিষয়টা কি? দেখো, আমি যখনই একটা ট্রায়াঙ্গেল আঁকবো না, তো আমি যখন কালার করতে পারছি, রং করতে পারছি, তার মানে কি ওর এরিয়া আছে। তুমি কি হাওয়াতে রং করতে পারবে? পারবে না। তার মানে কি হাওয়াতে এরিয়া নাই। তুমি এখানে রং করতে পারলে ওর এরিয়া আছে। তো ত্রিভুজের যে এরিয়ার সূত্র জেনারেল ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্লিয়ার? এটা হচ্ছে ওর মূল সূত্র। এটা দিয়েই কিন্তু আমরা ত্রিভুজের বিভিন্ন প্রকারের ত্রিভুজের কিন্তু আমরা এরিয়ার ফর্মুলা বানাই। যদি তুমি ভেবে নাও এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ একক করে, এই বাহু দৈর্ঘ্য এ একক, এই বাহু দৈর্ঘ্য এ একক, এই বাহু দৈর্ঘ্য এ একক, সমবাহু ত্রিভুজে, তাহলে তার এরিয়া সূত্র কী হবে? তার এরিয়া সূত্র হবে √3/4 ইন্টু কি বাহু স্কোয়ার, মানে কি এ স্কোয়ার, এত বর্গ একক। যদি বলো স্যার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী হবে? ধরো এই বাহুর দৈর্ঘ্য কি এ একক, এ একক, আর এ বাহুর দৈর্ঘ্য বি একক, তখন তার সূত্র কী হবে? তখন তার সূত্র হবে এরিয়া ইকুয়াল টু b/4 ইন্টু √4a স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার, এত বর্গ একক। তাহলে আমরা পেয়ে গেলাম কি দুটো ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা কি? যদি বাই চান্স দেখো যে একটা ত্রিভুজ, ওই ত্রিভুজটা কি বিষমবাহু ত্রিভুজ, তাহলে তার এরিয়ার সূত্র কি? তাহলে তার এরিয়ার যে সূত্র খুবই সহজ, √ অর্ধপরিসীমা ইন্টু এস মাইনাস একটা বাহুর দৈর্ঘ্য ইন্টু এস মাইনাস আর একটা বাহুর দৈর্ঘ্য ইন্টু এস মাইনাস আর একটা বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? এত বর্গ একক, যেখানে এসের পরিচয় কি অর্ধপরিসীমা। এবার সূক্ষ্মকোণী, সমকোণী আর স্থূলকোণীর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সমকোণী ত্রিভুজ। দেখবে যখন সামনে এগোবে এই ত্রিভুজের কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন তুমি দেখতে পাবে। তো এখান থেকে কি ইনফরমেশান লাগবে? তো এই যে দেখতে পাচ্ছ ত্রিভুজ এবিসি, যার কোণ বিটা কি সমকোণ। তো এখান থেকে আমরা ইনফরমেশান পাবো যে এর এরিয়াটা কী হবে। তো এর এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমিটা কত বেশি, আর উচ্চতা কত এবি। ক্লিয়ার? তাহলে এত বর্গ একক। আর যখন তুমি এর ধর্ম দেখতে যাবে তখন পিথাগোরাসের উপপাদ্য পাবে। কারণ একটা সমকোণী ত্রিভুজের আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ আমরা বলতে পারি এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ক্লিয়ার? তো এই গেল পুরো ফান্ডা একটা ত্রিভুজের। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে ত্রিভুজের মূল ফান্ডা কি। তো কি দেখলাম? ত্রিভুজের পরিচয় কি, কি তথ্য পাচ্ছি, ত্রিভুজকে কার রেসপেক্টে ভাঙা যায়, বাহুর রেসপেক্টে কীরকম হয়, কোণের রেসপেক্টে কীরকম হয়, ছবি আঁকার টেকনিকটা কি, কোণের বিষয়টা কি। তারপর আমরা দেখলাম এখান থেকে ARO টেকনিকটা, অর্থাৎ সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ওরা কোণের রেসপেক্টে কোন ত্রিভুজটার সঙ্গে হাত মেলায়। আমরা দেখলাম কি ক্ষেত্রফল কি হবে, ইনফরমেশানগুলো কী। আশা করছি তোমাদের এই ইনফরমেশানগুলো খুবই হেল্পফুল হবে। নমস্কার, ধন্যবাদ।